সালাম আলাইকুম। ভাবছিলাম যে নিজের একটা আইডেন্টিটি না তৈরি হওয়া পর্যন্ত বাংলাদেশ ফুটবল নিয়ে অন্তত কোনো কথা বলবো না, কারণ এই কথাবার্তা বলে লাইফের প্রতি অনেক থাকসব না বলি। যে জন্য আসলাম আজকে, যে হচ্ছে সাম্প্রতিক আপনারা দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল এএফসি এর টুর্নামেন্ট খেলে আসছে। সেখানে বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টা হারেছে, একটা জিতেছে। সো প্রথম 2টা ম্যাচ বাংলাদেশ হারে। তো 2টা ম্যাচ হারার পর কোচ সাইফুল বারী টিটু এবং হচ্ছে আল মামুনকে প্রচুর সমালোচনা করেছেন। হ্যাঁ, ঠিক আছে, সমালোচনার যোগ্য তারা, কিন্তু সেই ক্ষেত্রে আবার পরে যে ম্যাচটা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে, সেটা হচ্ছে 4-1 যেটা বাংলাদেশ জিতলো। তো সেখানে কোচ আল মামুন ছিলেন, সাইফুল বারী টিটু মনে করে অসুস্থ ছিলেন, তো আল মামুনই দায়িত্ব পালন করেছেন। আল মামুন বলছে আবার হাসান আল মামুন, হ্যাঁ আল মামুনই। সে তারপরে তাকে নিয়ে আর সমালোচনা দেখি নাই, কিন্তু আপনারা যারা মানে কথাবার্তা বলছেন যে শুধু কোচ 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 সমস্যা এই সমস্যা, কিন্তু কোচকে নিয়োগ দিচ্ছে কারা, মানে নিয়োগটা দিল কারা? সো এই কমিটিটাকে আপনারা কেন দোষারোপ করছেন না? এখানেই বাংলাদেশ ফুটবলের মেন সব কিছু মানে লিপিবদ্ধ আছে। তো এখানে ঢুকলেই আপনারা সব কিছু জানতে পারবেন, তা না আপনারা শুধুমাত্র কোচ মোচ বলে চিল্লাইছেন। কিন্তু কোচ কে নিয়োগ দিল, কেন নিয়োগ দিল, এই বিষয়টা তদন্ত করলেই ফুটবলটা মানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ।